বন্ধু আপনি কি কালো, আপনি কি সুন্দর? বলবো না কালো, বলবো না সুন্দর। আপনি দিন শেষে নিজেকে পরিপাটি রাখুন। কিভাবে আপনি নিজেকে পরিপাটি রাখবেন? তাহলে আসি, আপনাকে আমি পরিপাটি করে দিব। তো বন্ধুরা, আমাদের বিভিন্ন দাগ আছে, প্রতিনিয়ত এই দাগগুলো হতেছে। যেমন আমরা বরণ টিপলে বরণের দাগ হয়, আমরা ঘুম কম যাইলে চোখের নিচে কালো দাগ হয়ে যায়, আমাদের বরণ টিপলে বরণের যে কালো কালো দাগগুলো বসে যায়, আমাদের মুখ মাঝে মাঝে তেলাক্ত হয়ে যায়, বিভিন্ন আপনার মুখে ইত্যাদি সমস্যা আছে। হ্যাঁ, মুখে মানে বিভিন্ন খোঁচা হতে, কালো দাগ হইতে ইত্যাদি, মাচ্ছা দাগ হইতে, মাচ্ছা দাগ, কী দাগ আছে ইত্যাদি দাগ, এগুলো আপনার প্রতিনিয়ত হইতেছে। কিন্তু আপনি এগুলা কেয়ারিং করতেছেন না, আপনি ইগনোর করে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনি এগুলো করবেন না, কারণ আপনি মাসের ভিতরে একবার হলেও এই ফেসিয়ালটা করেন। গোল পিজিএস ফেসিয়াল 20টা ক্রিম থাকে এখানে। আপনি এটা একটা ফেসিয়াল, এটা বিশেষ করে ফেসিয়াল ক্রিম। আপনি এটা বিভিন্ন উপকার, মুখের বিভিন্ন কালো দাগ হইতে, চোখের নিচে কালো দাগ, তেলাক্ত ভাব হইতে, এক একটা ফেসিয়াল এক একটা কাজ করবে। আমি প্রতিটা ভিডিওতে বলি, ঠিক আছে? এই ফেসিয়ালগুলা সেম দেখতে, এক একটা ফেসিয়াল আছে কিন্তু এটা সেম না। এক একটার এক একটা ডিমান্ড, এক একটা কাজ করে। তো আপনি করলে আপনি বলতে পারবেন যে আপনি ফেসিয়াল করতেছেন, নিজেকে দিন শেষে ফেসিয়াল করে নিজেকে পরিপাটি রাখতেছেন। হ্যাঁ, আপনি সুন্দর হয়ে যাচ্ছেন, আপনি ফেসিয়াল করে কালো হয়ে যাচ্ছেন, এটা কিন্তু ভুল ধারণা। আপনি ফেসিয়াল করে কালো হবেন না বা সুন্দর হবেন না। হ্যাঁ, ফেসিয়াল করে দিন শেষে নিজেকে পরিপাটি রাখবেন। তাহলে তো কালো মানুষ বেশি বেশি ফেসিয়াল করে সুন্দর হয়ে যাইতো, ঠিক আছে? তাহলে তো পার্লারে মানুষের যায় কেন? হ্যাঁ, পার্লারও যায়, মানুষে নিজেকে পরিপাটি রাখে। পার্লার হোক, সেলুন হোক, আপনি যেখানে হোক। হ্যাঁ, আপনাকে সাজেস্ট করবো আপনি পার্লারে যাবেন। আপনার টাকা বেশি হলে, আপনার যদি টাকা কম হয় আপনি সেলুনে করেন। হ্যাঁ, সেলুনে করলে আমার কাছে আসুন। হ্যাঁ, পার্লারের সব জিনিস আমার কাছে আছে। তো বন্ধুরা, আপনি যদি পার্লারে 5,000 টাকা দিয়ে করেন, আমাদের এখানে আসলে আপনার থেকে বেশি টাকা নিব না, 1,000 টাকা নিব, ঠিক আছে? আপনি যেহেতু নতুন, আপনার থেকে 1,000 টাকা নেই। আপনাকে যদি আমি খাওয়া দিতে পারি, আপনি অবশ্যই ফেসিয়াল করবেন, ঠিক আছে? আপনার পার্লারে সেম ফেসিয়ালই বা করেন, আমাদের কাছে আসলে আপনি সেম ফেসিয়ালই বা ডিসকাউন্ট পাই যাবেন, ঠিক আছে? যেমন আপনি যদি পার্লারে যদি আপনি 5,000 টাকা দিয়ে করেন, আমাদের এখানে আসলে অর্ধেক অর্ধেক, ঠিক আছে? অর্ধেক অর্ধেক না, যদি নাও পারেন আপনার থেকে আরও কমাই রাখবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি যদি পার্লারে যদি 3,000 টাকা দিয়ে করেন, আমাদের এখানে আসলে আপনাকে 1,000 টাকা নিব। আপনি যদি 1,000 টাকা হ্যাঁও বেশি হয়ে যায়, আপনি যদি নতুন লোক, তারপর আপনার থেকে আরও কিছু কমায় রাখার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাকে দিন শেষে একবার খাওয়াই দিলে আপনি ফেসিয়ালের মজাটা বুঝবেন। তো বন্ধুরা, আপনাকে প্রতিটা ভিডিওতে বলি, আপনি যদি ফেসিয়াল করেন সময় নিয়ে আসবেন। হ্যাঁ, ফেসিয়াল এমন একটা জিনিস, সময় না দিলে কাজ করবে না। বাংলা দুইয়ে দিলে ফেসিয়ালের কোনো আগামাথা আপনি কিছু বুঝবেন না। আপনি ফেসিয়াল দেওয়ার পরে আপনার 1 ঘন্টা 40 মিনিট ফাঁকার নিচে আপনাকে বসাতে হবে। এগুলো তো আপনার ভিডিওর মাধ্যমে দেখা যায় না, আমরা ভিডিওগুলো কাট করে ফালাই দিই, আপনি এডিট করে ভিডিওগুলো দেখাইতে হয়, ঠিক আছে? আপনার সম্পূর্ণ 1 ঘন্টা আপনি কি ভিডিও দেখবেন? আপনি 40 মিনিট দেখবেন 1 ঘন্টা? হ্যাঁ, আপনি দেখবেন না। সেজন্য আপনাদেরকে কাট করে আপনার ভিডিওগুলো দেখাইতেছি। আমরা কিন্তু এখানে আপনাদেরকে কাজ শিখাইতে আছি, ঠিক আছে? আপনাদেরকে সময় দিয়েও কাজ শিখাইতে আসি না, আপনাদেরকে 8 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, 5 মিনিট আপনাদেরকে বিভিন্ন ফেসিয়ালে কাজ শিখাইতে আসি। হ্যাঁ, এক একটা ফেসিয়ালের এক একটা কাজ আপনারা এগুলো নিখুঁতভাবে করতে হবে। আর আপনারা চাইলে ফেসিয়ালের কাম, কাটিংয়ের কাম, বিভিন্ন আপনার পার্লারের কাজ, ফেসিয়ালের যেভাবে পার্লার ফেসিয়াল যে ফেসিয়ালগুলো করা হয় এগুলো শিখতে পারবেন। আর সেলুনের আপনার বিভিন্ন কাজ, দাড়ির কাটিং হইতে, আপনার চুল কাটা হইতে, এগুলো শিখতে পারবেন, ঠিক আছে? আপনি ফেসিয়ালটা করলে সময় নিয়ে আসবেন, এটা বারবার বলতেছি, ঠিক আছে? ফেসিয়ালটা সময় দিলে ভালো হবে। তো বন্ধুরা, আপনার স্কিন এমন একটা জিনিস, এটা সূক্ষ্ম জিনিস, এটা আপনার বেশি জোরে ডললে আপনার স্কিনটা লাল হয়ে যাবে। আপনি ফেসিয়ালটা করলে আস্তে আস্তে, আলতো আলতোভাবে, হ্যাঁ, ঘরের বউয়ের মতন কেয়ারিং। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা ফেসিয়াল ধোয়াইবের আগে পানি দিয়ে, হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম হাতের ভিতরে একটা ফোম নিও, ভালো ইনটেক নতুন ফোম। হ্যাঁ, ফোমটাকে নিয়ে সুন্দর করে আপনার প্রথম অবস্থা ফোমটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর ফোমটাকে শুকাই ফেলবেন। শুকাই ফেলার পরে আস্তে আস্তে ক্রিমগুলোকে আস্তে আস্তে নিয়ে ফেলবেন। হ্যাঁ, নেওয়ার পর আবার ফোমটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আবার শুকাই নেবেন। এভাবে নিতে নিতে আপনার ক্রিমগুলো আপনি অলরেডি একটা দোয়ানের ভাব নিয়ে আসবেন, মানে আপনি পরিপাটি করে ক্লিন করে ফেলবেন। হ্যাঁ, আপনার বারবার বলতেছি, আপনি যখন এটা করবেন আপনি কামটা শিখেন। হ্যাঁ, কানের ভিতর 2টা টিস্যু দিবেন, মাসলি 2টা টিস্যু দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার কানের নিচে যে ক্রিমগুলা, যে আপনার ওয়াশ করলে যেগুলো ঢুকবে, আপনার পরে করবেন, ভাই আপনি কি ফেসিয়াল করছেন? আপনার কানে, আমার কানের ভিতরে অনেক, আপনার ফেসিয়ালের অনেক যে জীবাণুগুলো এগুলো ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এগুলো আপনার ক্লিন করার পরে এই ফেসিয়ালের যে জীবাণুগুলো এগুলো থাইতে আপনার কানে ঢুকে যায়। আপনার কানে কেন ঢুকবে? এগুলো আপনার জাস্ট ক্লিন করে ফালাই দিব। আপনার সেজন্য বলতেছি, কি টিস্যু প্রয়োজনে একের পর এক চেঞ্জ করবেন। কানে এগুলো ভিজে দিলে আরেকটা দিবেন। হ্যাঁ,
তো বন্ধুরা আমরা একটা পরিপাটি করে লুকগুলো নিয়ে ফেলতেছি। আমরা সর্বপ্রথম আমরা ফেসিয়াল লাগাইছি, লাগানোর পরে আমরা ফোম দিয়ে বারবার এই যে ফেসিয়ালগুলো মানে ফেসিয়ালের যে অণুগুলো আছে আমরা এগুলো নিয়ে ফেলবো। আমরা পুরোপুরি এগুলো ক্লিন করে ফেলবো, ঠিক আছে? ক্লিন করার পরে আমরা সুন্দর করে ধুয়ে দিব, যাতে কোনো সমস্যা না থাকে, ফেসিয়াল কোনো জায়গার জন্য লাগে না থাকে। আমরা সর্বপ্রথম ফোম দিয়ে পরিপাটি করি, আমরা সুন্দর করে আমাদের কাজটা করে ফেলবো। হ্যাঁ, এই ফেসিয়ালটা আপনার মাথার চুল হতে আপনার মাথার চুলে লাগানো হয় কেন জানেন? চুল হতে গার পর্যন্ত লাগানো হয়। মাথার চুলে লাগানো হয় এই জন্য আপনার মাথার ভিতরে বিভিন্ন খুশকি থাকে, বিভিন্ন মানে চুলকানি সমস্যা থাকে। আপনি এই মেডিসিনটা লাগানোর পরে এই মেডিসিন বলতে আপনি ফেসিয়ালটা প্রথমে লাগাইতে হবে, এরপরে একটা মেডিসিন দিতে হয়, সেজন্য বলতেছি এই মেডিসিন। ফেসিয়ালটা যে ইউজ করা এই ফেসিয়ালের লগে একটা মেডিসিন আছে, এটা আপনার হেনা জাতীয়, এটাকে মেডিসিন বলা হয়, এটা আবার শ্যাম্পু মনে করিয়েন না। এটা লাগানোর পর আমরা ধুয়ে দিব, ধুয়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিক একটা লুক চলে যাবো। আপনার আগের লুক আর পরের লুক দেখবেন। হ্যাঁ, ফেসিয়াল লাগাইলে যে আপনি নিজেকে অনেক সুন্দর মনে করবেন তা নয়। হ্যাঁ, সুন্দর হবেন না কেন? সুন্দর হবেন, আপনার দাগগুলো চলে যাবে। আপনার বিভিন্ন দাগ আছে না, আপনি বিফোর আফটার লুকটা দেখবেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আপনার কতটুকু পরিবর্তন হয়েছে। মানে আপনার বিশেষ করে আপনার যে আর কি বিভিন্ন সমস্যা, পোড়া পোড়া দাগ থাকে যে, এগুলো আপনার বিশেষ করে চলে যাবে। হ্যাঁ, দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে, চোখের নিচে কালো দাগ অলরেডি চলেই গেছে। অনেক দাগ ছিল না শুরুতে, এগুলো অলরেডি নাই গেলে চলে। তো বন্ধুরা আমাদের কাজগুলো আস্তে আস্তে আমরা করতেছি, আমরা এখন বেসিনে নিয়ে যাব। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই কাজটা শিখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখেন। আর আমি আপনাদের সাথে আছি বেবি কান্না করে না 0.7। আসলে আমার নাম 0.7 না, বেবি কান্না করে না, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আমার নাম প্রদীপ। আজকে আপনাদেরকে আমার নামটা বলে দিলাম। তো বন্ধুরা আমার সাথে আপনারা পরিচিত হয়ে গেলেন। তো আমার নাম কি? প্রদীপ। আমার নামটা আপনি লাইটের দিকে তাকাইলে আপনার নামটা মাথায় চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা মাথার যে একটা মেডিসিনের কথা বলছি ওটা দিয়ে দিছি, সুন্দর করে শ্যাম্পুর মতন একটা হেনা উঠে গেছে মেডিসিনটা দেওয়ার পরে। হ্যাঁ, তো আমরা এটা ক্লিন করে দিই। এটা মানে আপনার যে ওয়াশের ক্রিমগুলো লাগানো হয় সেজন্য মেডিসিনটা দেওয়া হয়, এটা শ্যাম্পু দিলে হবে না, ঠিক আছে? তো আমরা সুন্দর করে টিস্যু দিয়ে আশপাশ মুছে ফেলতেছি, বা পানি টানি কি আশেপাশে কি পড়তেছে। তো আমরা মাথা মুছে দিব, আগে মুখটা মুছে ফেলবো। ওকে, আমাদের কাজগুলো ধীরে সুস্থে করতে হয়। অলরেডি আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমরা কাজগুলো করি অনেক নিখুঁতভাবে, অনেক সময় দিয়ে। আপনারা তো দেখতেছেন বিফোর আফটার লুক, অনেক পরিবর্তন হয়েছে। এটা রাত্রের ভিডিও, কারণ চলে গেছে, তারপরেও দেখতেছেন তো। হ্যাঁ, এই যে বরণগুলো এগুলো ফাটি একটা হয়ে গেছে, মানে কি একটা আকর্ষণ চলে যায়। এগুলো যখন শুকিয়ে যাবে অটোমেটিক দাগটা চলে যাবে। তো বন্ধুরা চাইলে আপনারাও সেম এরকম করতে পারেন। দাড়ির কাটিংটা দেখো, ওয়াও হ্যান্ডসাম বয়, মানে কিউট বয় লাগতেছে। কয়টা মেয়ের জীবন ধ্বংস করছে আমি নিজেও ভাবতেছি না। না মেয়ের জীবন মানে ধ্বংস করে নাই, ও ভালো ভদ্র দেখা যাচ্ছে ওনাকে। তো উনি হচ্ছে আমার একটা বন্ধু, তো ওকে আমি ভিডিও করে দিচ্ছি। আমার বন্ধু মাজ্জাফোয়া।